বিএনপির সমস্ত রহস্য জামাতের হাতে চলে এসেছে। জামাত এবার বিএনপিকে এক বিন্দু পরিমাণও ছাড় দিবে না। বিএনপির মাল মশলা জামাতের হাতে চলে এসেছে। দর্শক, এই মাল মশলা জামাত যদি বাজারে ছেড়ে দেয় তাহলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। কেমন মাল মশলা একটু ধারণা দিই, কি এটা আছে আপনারা দেখবেন। এই যে বিএনপি কখনো আকাম করে সফল হয় না। কেন সফল হয় না? কারণ তাদের মাল মশলা অন্যের হাতে চলে যায়। বিএনপি জন্য বলে যে বিএনপির মধ্যে প্রচুর জামাত আছে, সাবেক শিবির আছে, এমনকি সরকারের মধ্যে আছে, এমপিদের মধ্যেও সাবেক শিবির আছে, তারেক জিয়ার উপদেষ্টা, প্রেস সচিব, এদের মধ্যে সাবেক শিবির আছে। অতএব জামাতের হাতে মাল মশলা চলে আসতে সময় লাগে না। এই মাল মশলা কিভাবে চলে আসে একটু বলি। যেমন বাংলাদেশের অনেক নেতা, অনেকে আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা হেভিওয়েট, যারা হানি ট্র্যাপে পড়েছে। মানে কোনো সুন্দরী নারীর সাথে কোনো হোটেলে বা কোথাও একটু ডলাডলি করেছেন, এখন তার ভিডিও আছে, অথবা একদম সবকিছুই করেছেন, তার ভিডিও আছে। এখন ভিডিও যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় তাহলে তার সমস্ত কেরিয়ার, জীবন এখানেই তছনছ হয়ে যাবে, তামাতামা হয়ে যাবে। যেমন নোয়াখালী হাতিয়ার এক ইউএনও ছিল, দেখতে ছেলেটা ভালো না, আমাদের বন্ধু মানুষ, সে আলাউদ্দিন। ও দেখতে ভালো না কিন্তু খুব স্ট্রং, শক্তিশালী ছিল, কি সুন্দর লাইফ, ইউএনও, স্ত্রী ছিল এবং একটা বিলাসী জীবনযাপন, মানে সুন্দর একটা জীবনযাপন করতো, ভালো, এবং সামনে ডিসি হবে, এক পর্যায়ে সচিব হবে, কত স্বপ্ন। এখন আমার সেই বন্ধু কার্যত পালাতক, এবং তার স্ত্রী থেকেও নাই, সংসার নাই, চাকরি থেকেও নাই, এবং একটা পর্যায়ে এইসব চাকরি টাকরি নাই হয়ে যেতে পারে। তার জীবন তামাতামা, এবং তিনি সুযোগ খুঁজছেন যে কখন দেশ ছেড়ে নীরবে নিভৃতে কোনো একটা দেশে আশ্রয় নিয়ে বাকি জীবন পার করবে। এরকম অনেক মাল মশলা বাজারে চলে আসলে অনেকের জীবন একদম তছনছ হয়ে যায়, তামাতামা হয়ে যায়। তো বিএনপির ক্ষেত্রেও কিন্তু সেম। দেখেন, বিএনপি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে, প্রায় 2 কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল 2004 থেকে 2006 মধ্যে। এটা কিন্তু 2006 সালে এসে ধরা পড়েছে, যার ফলে 2007 সালে এমন ডলা খেয়েছে 111 সরকারের হাতে, বিএনপির জীবন তামাতামা হয়ে গেছে, এবং সেই তামাতামা হতে থেকেছে এবং 17 বছর থেকেছে। তারেক রহমান যে দুর্নীতি করেছিলেন, সব জায়গা থেকে 10% খেয়েছেন, এগুলো সব ফাঁস হয়ে গেছে, যার ফলে 111 সরকার এমন ধোলাই দিয়েছে বিএনপিকে, বিএনপি নেতারা সেই মামলার ঘানি টেনেছে 17 বছর। যদিও সবগুলো সঠিক মামলা ছিল না, অনেক কিছু ছিল ষড়যন্ত্র, আবার অনেক কিছু সঠিক, কিছু তো রটে, যা রটে কিছু বটে, একদম উদ্ভট বা ভিত্তিহীন নয়। তো দর্শক, এরকম বিএনপির নানান দুর্বলতা, বিএনপির আকাম জামাতের হাতে চলে এসেছে। বিএনপি কিভাবে ভোট চুরি করে ক্ষমতা এসেছে, কার সহায়তা এসেছে, এগুলো সব জামাতের হাতে আছে। যার ফলে যেহেতু সবগুলো জামাতের হাতে আছে, এগুলো জামাত সময় মতো কাজে লাগাবে। আবার ঐকমত্য কমিশনে বিএনপি কি বলেছিল, সবকিছুর রেকর্ড জামাতের পেন ড্রাইভে আছে, এবং জামাতের সাথে যেহেতু দীর্ঘদিনের পথ চলা, কোথায় কি বলতো, কোন বিষয়ে কোন দৃষ্টিভঙ্গি, অনেক কিছুর রেকর্ড জামাতের হাতে আছে। অতএব সময় মতো জামাত সেগুলো বাজারে ছেড়ে দিলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে, বিএনপির জীবন তামাতামা হয়ে যাবে। এই জন্য ছাড় দিবে না। এই জন্য জামাত এখন পর্যন্ত জাস্ট ভয় দেখাবে, বলবে যে তোমাদের মাল কিন্তু আমাদের হাতে আছে, ভালো হয়ে যাও। কারণ এগুলো ছেড়ে দিলে রাজনীতির হিসাব নিকাশ একদম এলোমেলো হয়ে যাবে। এই জন্য সহজে ছাড়বে না, জাস্ট এগুলোর মাধ্যমে বিএনপিকে সঠিক লাইনে আনবে। আমিরে জামাতের বক্তব্য, আবারও ফেসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, তবে সেই সুযোগ দেয়া হবে না। জামাত ছাড় দিবে না। এই যে বিএনপি একটা ধান্দা, অতীতে কি বলেছিল তারা, এখন ফেসিবাদ কায়েমের দিকে যাচ্ছে, তারা ফেসিস্ট হয়ে ওটা শখ জেগেছে। কিভাবে ফেসিস্ট হয়ে ওটা শখ জেগেছে, কোন রাস্তায় হতে চায়, ওটা সব জামাত জানে। কারণ বিএনপি 2001 সালে জামাতকে নিয়ে ক্ষমতা এসে, জামাতকে নিয়েই ভোট চুরি করে আবার ক্ষমতা এসে ফেসিস্ট হওয়ার স্বপ্ন দেখেছিল। কারণ ভোট চুরি করে ক্ষমতায় আসতে এবং ক্ষমতায় টিকে থাকতে ফেসিস্ট হওয়া লাগে, কারণ জনগণের ভোটে তো আপনি আসেন নাই। এবং জামাতকে সাথে নিয়েই সব করেছিল, মওদুদ আহমেদরা যে প্ল্যান সাজিয়েছিল সবকিছুই জামাত জানতো। অর্থাৎ বিএনপির মাল মশলা, বিএনপির ফাঁক ফোকর সব জামাত জানে।
বিএনপি কিভাবে কি ভোট চুরি করবে, আরো কত মেটিকুলাস ডিজাইন আছে, এটা জামাতের হাতে আগে ভাগে চলে এসেছে। যার ফলে আমির জামাত জোর গলায় বলতে পারছেন যে আবার ফেসিস্টে উঠতে চাচ্ছে বিএনপি, কিন্তু আমরা হতে দেব না। এভাবে যেটাকে বলে লেওয়ানো পোছানো, সেই কাজ বিএনপি সরকার করছে। সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জাতির সাথে ধোঁকাবাজি ও গাদ্দারি করেছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির। তিনি বলেন, ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ সব জায়গায় কু করেছে বিএনপি। এই অবৈধ হস্তক্ষেপ গণতান্ত্রিক পথসমূহকে আবার রুদ্ধ করেছে। সরকারি অবৈধ হস্তক্ষেপ মানা হবে না, জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করা হবে। এই যে অবৈধ হস্তক্ষেপ এবং সব জায়গায় নিজেদের লোক ঢুকানো, এটা কিভাবে ঢুকায় এবং এগুলো কিভাবে চালাতে চায়, এটা জামাত ভালোভাবে জানে। জামাত বরং অনেক কিছু জামাতকে সাথে নিয়ে অতীতে করেছে। অতএব এগুলো সব জয় বাংলা করে দিবে জামাত। এই যে ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যাবে এবং জাস্ট কয়েকটা মাস এরপরে দেখবেন, আমি একটা কথা বলি শুনেন, বিসিবি নিয়ে যে নোংরামি বিএনপি করেছে, জনগণ মিরপুরে ভাঙচুর করতে পারে খেলার সময়, চলাকালীন সময়, এমনকি আইসিসি নিষেধাজ্ঞা আসতে পারে। এত সহজ না। আইসিসি, ভারতের প্রভাব আছে আইসিসিতে সবচেয়ে বেশি, এটা ঠিক, কিন্তু সেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও কিন্তু আছে। প্রয়োজনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাছে যাওয়া হবে, তারপর আকাম করে ছাড় পাবে না বিএনপি সরকার। তো বিএনপির দুর্বলতাটা কি, কোন জায়গায় কোন ঔষধ দিলে ঠিক হয়, এটা জামাত জানে। এভাবে বিএনপিকে ফ্যাসিস্ট হওয়া থেকে ফেরাবে জামাত, এবং বিএনপিকে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ জামাত দিবে না।